শেষমেশ কেউ থাকলো না বাংলাদেশের পক্ষে, সূত্রটা ক্রিকইনফো। অর্থাৎ ক্রিকইনফোর সূত্র মতে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ যদি তাদের মতামত না বদলায় তাহলে বাংলাদেশের এবারে টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না। সূত্রটা আবারও বলছি, সূত্রটা ক্রিকইনফো। বলার কারণ হচ্ছে ক্রিকইনফো, ক্রিকবাজ এবং বিদেশি গণমাধ্যম থেকে যে পরিমাণ আমরা ভুল তথ্য পাচ্ছি, সকালে একটা তথ্য পাচ্ছি, সে তথ্যটা হঠাৎ করে বদলে যাচ্ছে বিকালবেলা, বিকালবেলা একটা তথ্য পাচ্ছি, হঠাৎ করে রাতের বেলা বদলে যাচ্ছে। তো সব মিলেই এটা সূত্র মতে, অর্থাৎ ক্রিকইনফো সূত্র মতে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশকে আইসিসি 24 ঘন্টা সময় দিয়েছে। 24 ঘন্টার মধ্যে আপনারা জানান আপনারা কি ইন্ডিয়া খেলতে আসবেন নাকি না। যদি ইন্ডিয়া খেলতে না আসেন তাহলে একটি শক্ত প্রতিপক্ষ ধরা হচ্ছে স্কটল্যান্ড আবারও বাংলাদেশের রিপ্লেসমেন্টে যাবে। ক্রিকইনফো সূত্র মতে আরেকটা কথা বলতে চাই যে পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি, সকলে রিপ্লেসের পক্ষে বেশিরভাগ মানুষ ভোট দিয়েছে। এখন সবকিছু ধোঁয়াশার মধ্যে রয়েছে, এখন পর্যন্ত বিসিবি অফিসিয়াল ভাবে কিছু জানায়নি। আমরা এর আগে কিন্তু দেখেছি যে গণমাধ্যম রটেছিল যে পাকিস্তান বাংলাদেশের পক্ষ হয়ে চিঠি দিয়েছে, পরবর্তীতে বিসিবি থেকে বলা হয়েছে যে এরকম কোনো চিঠি হয়নি, কোনো ডেডলাইন হয়নি। তো সবকিছু মিলেই কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট। বিপিএল চলছে মাঠে, কিন্তু বিপিএল ছাপিয়ে গেছে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে। কারণ বাংলাদেশের বিশ্বকাপ যদি না হয় বাংলাদেশ কিভাবে সামনে আগাবে এবং এই ইফেক্টটা বাংলাদেশের ক্রিকেটে কতটা পড়ে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। আরেকটা বিষয় যদি বলতে চাই, যদি বাংলাদেশ বিশ্বকাপে না যায় তাহলে হয়তো বা স্কটল্যান্ড আসতে পারে বা অন্য কোনো বিষয় আসতে পারে। এখন আরেকটি অপশন ছিল যে বাংলাদেশকে কি অন্য কোনো ভেন্যু দেওয়া হবে কিনা, ভারতের মধ্যেই কলকাতা এবং ওয়াংখারে বাদ দিয়ে অন্য কোনো স্টেডিয়ামে খেলা হবে কিনা। এই প্রসঙ্গে আমাদের বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন ভারতের অন্য ভেন্যু ভারতেই, আমরা ভারতে যাচ্ছি না। অপশন যেটা ছিল শ্রীলঙ্কা, হয়তোবা ক্রিকইনফো সূত্রের মতে, বারবার বলছি ক্রিকইনফো সূত্রের মতে শ্রীলঙ্কার যে দরজাটা খোলা আমরা মনে করছিলাম সেই খোলাটা দরজাটা বন্ধ হয়ে গিয়েছে। এখন দেখার বিষয় 24 ঘন্টার মধ্যে কি ডিসিশন আসে, কিছুক্ষণের মধ্যে হয়তো বিসিবিও আনুষ্ঠানিকভাবে কিছু একটা জানাবে, কিন্তু এখন পর্যন্ত সবকিছু রয়েছে ধোঁয়াশার মধ্যে। দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশে কি যাওয়া উচিত, বাংলাদেশে কি মাথা নত করা উচিত ভারতের কাছে, নাকি সিনার টান করে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করবে এবং ভারতের কাছে বাংলাদেশ তা মাথা নোয়াবে না? প্রশ্নটা এখন সময়ের অপেক্ষা, 24 ঘন্টার, দেখা যাক ঘড়ি কি বলে। কাজী মোহাম্মদ আরাফাত, বিএস স্পোর্টস।